ভাই এটা হচ্ছে আমার ফুয়াতো ভাই, এবার ইন্টার পাস করছে, ওর একটা চাকরি দরকার। আসো ভিতরে আসো। তুমি বাইরে কেন গেছিলা? কাস্টমার এসে বসে আছে। কোথায় গেছিলা দীপু? ভাই ওই ওরা আনতে গেছিলাম। এটা হচ্ছে আমার ফুয়াতো ভাই, গ্রাম থেকে গেছে, এবার ইন্টার পাস করছে। ভাই ওর খুব একটা চাকরির প্রয়োজন, খুবই চাকরির প্রয়োজন, তাহলে বাসা অনেক সমস্যা হচ্ছে, এর জন্য আনতে গেছি। আমি মধ্যে একজন লোক খুঁজতেছি, তোমাকে বললাম না যে তুই আসছে আবার শিক্ষিত ছেলে, তাহলে আমার অ্যাকাউন্টসের দায়িত্বটা ওকে বুঝিয়ে দাও। কালকে থেকে ওকে আনো, কালকে থেকে তুমি তাহলে জয়েন করো। ঠিক আছে, তোমার তার কোনো ঝামেলা নেই, খাবার তোমার সাথে ঠিক আছে। আর রাত 10টা 10:30 পর্যন্ত থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, থাকবো। পারবো না তুমি? হ্যাঁ পারবো। ঠিক আছে, তাহলে কালকে আসো। ভাই আপনি আমার চাকরিটা ভাই খুব বড় উপকার বলেন ভাই, আমি ভাই এটা বলুন না ভাই। ভাই আমি এটা মনে রাখুন ভাই। আমারও তো লোক দরকার দাদা। ঠিক আছে, তুমি কালকে মনোযোগ দিয়ে কাজ করবা। কিন্তু দীপু যেভাবে বলে, ওই আমার দোকানের ম্যানেজার, তুমি তো জানো, তাহলে দীপু যেভাবে বলে সেভাবে কাজটা করো। ভাই এখানে তো ভাই অনেক কর্মী, তাকে তো চাকরিটা আমি খানের ব্যবস্থা করতেছি, তোর ম্যানেজারিটা আমার খুব দরকার, আমার নামটা করুম, আমি এই চাকরিটা নিয়ে আমি তোরে শেষ করুম। ভাই দেখেন কি কর্মী। দেখি তুমি আবার ভালো করে দেখো। ঠিক আছে, কালকে তুমি আমার দেখো। আবার আমি আপনাকে দেখাইতেছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা অনুযায়ী ভাই দেখেন এই হিসাবে কত কিলো কর্মী দেখছেন, এখানে 2 লাখ টাকা, এখানে শর্ট 2 লাখ টাকা ও মেরে দিচ্ছে ভাই। ওই আমার বাইরে লেগেও ভাই, আমি চাবো না আপনার একটা ক্ষতি হোক। ঠিক আছে ভাই, ওই এখানে অনেক টাকা হিসাবে গরমিল করে রাখছে, আপনাকে তো ধ্বংস করে ফেলবে এইভাবে করলে ভাই। আমার ভাই হতে পারে, কিন্তু আমি এত বিশ্বাস করছিলাম। এখন ভাই আপনি একটা ব্যবস্থা নিতে হবে ভাই, আপনি তো দোকান আপনার অনেক টাকা লস হয়ে যাবে ভাই। দেখছেন কত টাকা এখানে গরমিল দেখে না। আচ্ছা, যেহেতু তুমি গরমিলটা বের করছো, তোমার মধ্যে মেধা অনেক বেশি, তাহলে আজকে থেকে তুমি আমার দোকানের ম্যানেজার। আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে, তুমি তোমার মেধা লাগিয়ে আমার দোকানটা পরিচালনা করো। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা ভাই আপনার? ভালো আছেন? আছেন ভিতরে আছেন। থ্যাংক ইউ দাদা। আপনি আমাকে খুব হেল্প করেছেন। আসলে ভালো মানুষ। বাবুল। জি ভাই। ও আমার দোকানের নতুন ম্যানেজার বাবুল। আর বাবুল, ওই আমার দোকানে যত ওষুধ দেখতেছো, বেশিরভাগ ওষুধ ওই আমাকে সাপ্লাই দেয়। ভাই আমার নাম বাবুল ভাই, আপনি ভাই আমার একটু দেখেন ভাই, আমি খুব বিপদ আছে ভাই। আচ্ছা, আমার রাখেন, যে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন। আচ্ছা ভাই ঠিক আছে। আর শোনো, আমি তো সবসময় দোকান থাকতে পারি না, যদি ওই তোমাকে ফোন দেয়, যদি কিছু লাগে বলে, তাহলে তুমি পাঠিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, টাকা আমি দিয়ে দিব। দাদা নাই আসছে? না ভাই তো আজকে নাই দোকানে, বাইরে গেছে। বসেন। এই ভাই 2 কাপ চা নিয়ে আসেন তো, যান আপনি যান, 2 কাপ চা নিয়ে আসেন। দোকানে আরো লোক আছে না, তুমি তাদেরকে বলতে পারো না, কাস্টমার আসলে আমার তাদেরকে দিতে হবে না। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি ভাই। খান ভাই। দেখছেন ভাই, আপনার ছোট ভাইরা আপনি কাজে লাগালেন, আপনার ছোট ভাই এখন আপনাকে চা আনবার পাঠান। ভাই বলো, এটাই নসিব, কারো উপকার করতে নাই। আচ্ছা বসেন আপনি। ভাই আমার কাছে কিছু টাকা জমছে, আমার একটা ব্যবসা ইনভেস্ট করে দেন আপনি ভাই। তোমার কত টাকা জমছে? আমার কাছে 5 লক্ষ টাকা আছে, আপনি এটা আমার একটা কিছু করে দেন ভাই। এই টাকায় তো কিছু হবে না, দেখি তোমার জন্য কি করা যায়। আচ্ছা ভাই দেখেন ভাই। আচ্ছা ঠিক আছে। ভাই ব্যস্ত না, হিসাবটা দেখতেছি। আপনার একটা কথা বলতে চাচ্ছিলাম, কারণ আমি তো আর আপনার উপরে কোনো কথা বলি না, আপনি যখন যা বলেন তাই শুনি, এবং আগেও শুনেছি এখনো শুনবো। ওই আপনি যে সেদিন ইয়াসির ভাইয়ের সাথে আপনার ওই আমার ছোট ভাইয়ের যে পরিচয় করে দিলেন, কিন্তু এখন নিজেই ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছে। কি বলো? হ্যাঁ ভাই সত্যি কথা বলো? সত্যি কথা। আমি তোমার ছোট ভাইকে অনেক বিশ্বাস করেছি, আর হিসাব দেখলাম খুব সুন্দর করে দোকানটাও গোছায়। এখন ভাই আমি তো ওরে নিয়ে এসেছি, এখন আমি তোরে কিছু বলতে পারি না, কারণ আমারই তো ভাই, ওরে কিছু বললো তো সেটা তো আমার গায়েই পড়বে। ঠিক আছে, তুমি যাও, ওকে তুমি আপাতত কিছু বললো না, আমি দেখতেছি কি করা যায়। ঠিক আছে?
হ্যাঁ, হ্যালো ইয়াসির ভাই। ভাই আমার দোকানের ওই যে ম্যানেজারের সাথে যে তোমার পরিচয় করে দিলাম না, ওকে তোমাকে কিছু বলছে? কি বলো ভাই, দেখছো করা যায়? আচ্ছা, তুমি যদি ভেবে থাকো তাহলে একটা তুমি কিছু করো, ঠিক আছে? বাবুল পরে আপনি আমার দিকে কি করলেন ভাই? হ্যাঁ বাবুল, তোমার কথাটা নিয়ে অনেক ভাবছি। আমি বাহির থেকে একটি প্রোডাক্ট আনবো, সেটা নিয়ে তুমি ইনভেস্ট করতে চাও? হ্যাঁ হ্যাঁ, তাহলে ইনভেস্ট করলে আমার 1 টাকাটা এখনই দরকার, তুমি এখনই নিয়ে আসো। আচ্ছা আপনি পরে আসেন, আমি টাকা রিসিভ করে আনতেছি। আচ্ছা আমি বসে 5 মিনিট, তুমি এখনই নিয়ে আসো। হ্যালো ইয়াসিন ভাই, 5 লক্ষ টাকা আনছি ভাই। এটা আমার খুব কষ্টের জমানো টাকা ভাই, আমি কষ্ট করে ভাই এটা আনছি ভাই। আপনি ভাই এটা আমার জীবনের শেষ ইনকাম ভাই, আমি আপনাকে দিলাম ভাই, আপনার একটু দেখেন ভাই। বাবুল তুমি চিন্তা করিও না, আমি তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে ভাই, একটু দেখেন। হ্যালো ইয়াসিন ভাই, 1 সপ্তাহ তো হয়ে গেল ভাই, আপনার তো কোনো খোঁজ খবর নিতেছেন না ভাই। এখন ভাই আমার মালটা কি ভাই আপনি দিলেন না, কি করবেন ভাই? হ্যাঁ হ্যাঁ, তুমি যে প্রোডাক্টের জন্য টাকা দিয়েছিলা এটা তো ট্রান্সপোর্টের প্রবলেমে আটকে আছে, আর সাথে আমারও অনেক প্রোডাক্ট আটকে আছে। দেখি 2-3 দিনের ভিতরে কি করা যায়। আরে তুমি টেনশন করিও না, এসে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই। কি অবস্থা বাবু? 1 মাস তো হয়ে গেল ভাই, আপনি আমার কি করলেন ভাই? ভাই আপনি আমার চা সম্পদ আসলে আমি গ্রামের থেকে ভাই বিক্রি করে ভাই আপনাকে আমি টাকা পয়সা না দিলাম। তোমার সাথে এই বিষয়টা কথা বলার জন্য আমি আসছি। আচ্ছা বলেন। বিষয়টা হচ্ছে তোমার যদি এই প্রোডাক্ট গুলো আনতে চাও তাহলে আরে 2 লাখ টাকা প্রয়োজন। কারণ হচ্ছে আমি এই 2 লাখ টাকা কোথায় পাবো ভাই? আমি তো সব দিয়ে দিচ্ছি আপনাকে ভাই। আমার ভাই 2 লাখ টাকা আমি কোথা থেকে দিব ভাই? আমি তো আমার বাসা বাড়ি যা আছে আমি সব বিক্রি করে দিচ্ছি ভাই। বিক্রি করে আমি আপনার টাকা পয়সা দিলাম। এখন যদি ভাই আপনি এই কথা বলেন ভাই, আমি কি করবো ভাই? আমি তো রাস্তায় ঘুরতে যাবো ভাই, আমার তো ভাই আর কিছু নাই ভাই। আমি যা ছিল আপনি সব দিয়ে দিচ্ছি ভাই। এখন ভাই আপনি এই কথা বললে তো আমি শেষ হয়ে যাবো। দেখো বাবু, আমার টাকা ছাড়া হবে না। না না ভাই, আমি 5 লাখ টাকা দিচ্ছি আপনার, আমার বাসা বিক্রি করে। এখন আমি কোথা থেকে দিব টাকা? ভাই তোমার এই টাকা পাইতে গেলে, প্রোডাক্ট পাইতে গেলে তোমার 2 লাখ টাকা ইনভেস্ট আরো প্রয়োজন। আমার বছরে আমি জানি নাই। এখন যদি মনে জানে উনি আমার দোকানে রাখবো, উনি আমার চাকরিতে বাড়ি করে দিব না, দোকান থেকে বাড়ি করে দিব। এখন ভাই আপনি এটা কি করবেন ভাই? আমি তো আমার টাকা শেষ। আপনজনের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হবেই হবে, আর বিশ্বাসঘাতকতা করলে কখনোই বড় হতে পারবেন না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।